ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন ফোনালাপ আজ গুরুত্ব পাবে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত রাশিয়া শান্তি চায় না দাবি ইইউর আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজায় ২রা মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। পবিত্র রমজানে চরম দুর্ভোগে পড়েছেন উপত্যকার বাসিন্দারা। বিশুদ্ধ পানির জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। প্রতি ১০ জনে ১ জন বিশুদ্ধ পানি পাচ্ছেন বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাগুলো। পবিত্র রমজানে গাজার উত্তরে গরম খাবার বিতরণ করছে একটি দাতব্য সংস্থা, আর সেখানে হুমড়ি খেয়ে পড়েছে কয়েকশো ফিলিস্তিনি। একটু খাবারের জন্য এভাবে লড়াই সংগ্রাম করতে হচ্ছে গাজাবাসীকে। অবরুদ্ধ গাজায় ২ মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। গাজায় ২ লাখের বেশি মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। রমজানেও তীব্র খাবার সংকটে ভুগছে তারা। সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলো। ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন অন্তত ৬০০ সহায়তা ট্রাক প্রবেশ করেছিল গাজায়। WFP বলছে সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু পণ্যের দাম ২০০% বেশি বেড়ে গেছে। ভরসা বলতে এখন দাতব্য সংস্থাগুলো। আমরা আটা খাবারের সংকটে পড়েছি। নিত্য প্রয়োজনীয় জিনিস এখন দাতব্য সংস্থার কাছ থেকে নিতে হচ্ছে, অথচ অতীতে কখনই আমরা দান নেইনি, আর আজ তাদের থেকেই নিতে বাধ্য হচ্ছি। এদিকে খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে গাজাবাসী। দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে একটু খাবার পানির জন্য। পানির ট্রাক আসা মাত্রই তৈরি হয় দীর্ঘ লাইন। কেউ কেউ পায়ে হেঁটে বহু দূর থেকে পানি সংগ্রহ করেন। বাচ্চাদের গোসল করানো, ধোয়া, রান্না বান্না করতে হয়, কিন্তু যে পানি আমাদের দেয়া হয় তা লবণাক্ত, রান্না করা যায় না। রান্না খাবার পানির জন্য অপেক্ষা করতে হয়, ৩ দিন পর 1 দিন পায়। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে গাজায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। প্রতি ১০ জনে ১ জন বিশুদ্ধ পানি পাচ্ছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। টানা তৃতীয় দিনের মতো হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৩০টিরও বেশি স্থানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে নারী, শিশু সহ বেসামরিক নাগরিকদের প্রাণ গেছে বলে জানিয়েছে ইউনিসেফ। তবে হাউথিদের পাল্টা হামলার খেসারত ইরানকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরোয়া ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। লোহিত সাগরে চলাচলরত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। তাদের দাবি গাজায় ত্রাণ প্রবেশ না করা পর্যন্ত হামলা চলমান থাকবে। এরই প্রেক্ষিতে হাউথিদের পাল্টা হামলার খেসারত ইরানকে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শিশু ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক মানবাধিকার সংস্থা ইউনিসেফ। যদি ইউনিসেফের বক্তব্যকে উড়িয়ে দিয়ে পেন্টাগন জানায়, হাউথি বিদ্রোহীদের নিহতের খবর পেলেও কোনো বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর তারা নিশ্চিত করতে পারেনি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান অভিযোগ করে ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরোয়া ও উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে তেহরানের বিরুদ্ধে বল প্রয়োগের হুমকি দিয়েছেন। অন্যদিকে পেন্টাগন মুখপাত্র বলেন, ট্রাম্প প্রশাসন শক্তি নীতি অনুসরণ করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা ইরানের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট একথা বলেন। এ সময় ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও জানান তিনি। এর আগে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোয় নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। গেল 2 দিন ধরে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে রাজধানী সানা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে হতাহত হন বহু মানুষ।
এরপর স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা ইরানের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এ সময় ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে এই হামলাকে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি ইরানের নিরাপত্তা ও অখণ্ডতার বিরুদ্ধে আগ্রাসনের দৃঢ় ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের চিঠি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বার্তাগুলো খুবই দ্বন্দ্বপূর্ণ এবং তার কথার সঙ্গে কাজের মিল থাকে না। এছাড়া ইরানের শান্তিপূর্ণ পরমাণু সুবিধাগুলোকে হুমকির মুখে রাখার জন্য ইসরায়েলকে দায়ী করে বাঘেই বলেন, এ অঞ্চলের উত্তেজনার একমাত্র সুবিধাভোগী ইসরায়েল। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন, এক মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমিয়ে ইউক্রেনে নির্বাচনের দাবি জানিয়েছে রাশিয়া। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। আর এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ট্রাম্প জেলেনস্কি। এতে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায় নানা মহলে। এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তাদের ফোনালাপে ইউক্রেনের রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, এক মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিল, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা। এছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা হ্রাস এবং ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে। এদিকে ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির সম্ভাবনা দেখলেও তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব আলোচনার বিষয় নয় এবং রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সুরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রী আজীবন ফেডারেল আইনের অধীনে সিক্রেট সার্ভিস সুরক্ষা পান। তবে তাদের সন্তানদের ক্ষেত্রে এ ধরনের কোনো সুবিধা বরাদ্দ থাকে না। অথচ জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সুরক্ষায় বর্তমানে 18 জন সিক্রেট সার্ভিস এজেন্ট নিয়োজিত আছেন। মেয়ে অ্যাশলি বাইডেনের জন্য রয়েছেন 13 জন কর্মকর্তা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই সুবিধা অবিলম্বে বাতিলের নির্দেশ দেন ট্রাম্প। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুলগিয়ামি জানিয়েছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে চলবে তার প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবশেষে পৃথিবীতে ফিরছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে থাকার অভিজ্ঞতা নানা কাজে লাগবে বলছেন বিশেষজ্ঞরা। পশ্চিমাদের সতর্কতার মধ্যেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইপে বলছে, স্থানীয় সময় সোমবার স্বশাসিত দ্বীপটির আকাশে দাপিয়ে বেড়ায় যুদ্ধ বিমান। বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার অভিযোগে তাইওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই মহড়া বলে দাবি করছে বেজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল ও বিকেলে আলাদাভাবে অন্তত 54টি চীনা যুদ্ধবিমান দ্বীপটির আকাশসীমার আশেপাশে মহড়া চালায়। এর মধ্যে ছিল অত্যাধুনিক জেট জেট ও সামরিক ড্রোন। চীনের সামরিক বিমান তাইওয়ানের উত্তর, পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও পূর্ব আকাশসীমায় প্রবেশ করে। এমনকি কিছু যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমার খুব কাছাকাছি চলে যায় বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েন করার কথা জানায় তাইপে। এর আগেও একাধিকবার তাইওয়ানকে সামরিক হুমকি দিয়েছে চীন। চীনের এমন সামরিক কর্মকাণ্ডকে উস্কানিমূলক ও আক্রমণাত্মক বলছে তাইওয়ান।
9 মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। স্পেস এক্স ক্রু ড্রাগন নামের যানে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রায় 17 ঘন্টা সফরের পর বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায় তাদের পৃথিবীতে অবতরণ করার কথা রয়েছে। 2024 সালের জুন মাসে মাত্র 8 দিনের রসদ নিয়ে মহাকাশ সফরে যান দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর। উদ্দেশ্য নতুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের কার্যকারিতা যাচাই করে দেখা। তবে মহাকাশে পৌঁছে বাধে বিপত্তি। যাত্রীবাহী মহাকাশযানটিতে হিলিয়াম লিক সহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে যাত্রীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরিয়ে আনা হয় যাত্রীকে। সিদ্ধান্ত নেওয়া হয় মহাকাশের পরবর্তী যাত্রায় ফিরিয়ে আনা হবে উইলিয়ামস এবং উইলমোরকে। এভাবে কেটে যায় 9 মাস। দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বাড়ি ফিরছেন তারা। সেপ্টেম্বরে স্পেস এক্স ক্রু ড্রাগন নামের আরেকটি যাত্রীবাহী মহাকাশযান পাঠায় নাসা। প্রাথমিকভাবে 4 জন যাত্রী নিয়ে রওনা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু 2 জন আরোহী নিয়ে যাত্রা করবে যানটি, যাতে করে ফিরতি পথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা এবং ব্যারিকে নিয়ে ফিরতে পারে। এই 9 মাসে মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মহাকাশের জীবনযাত্রা বিষয়ে পড়িয়েছেন উইলিয়ামস এবং উইলমোর। বিশেষজ্ঞরা বলছেন মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় থাকায় তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে তারা আশাবাদী যথাসম্ভব সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরবেন মহাকাশচারীরা। অর্জিতা শাহরিন, সময় সংবাদ। ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে দেখা করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার বাকিংহাম প্যালেসে তাকে স্বাগত জানান রাজা। এ সাক্ষাৎ কানাডার প্রতি রাজার সমর্থনের একটি প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে কানাডার অবস্থান নিয়ে উত্তেজনার মধ্যে। স্থানীয় সময় সোমবার রাজা চার্লসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৈঠক শুরু করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে তার সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে যান মার্ক। সাক্ষাৎকালে রাজা চার্লস এবং কার্নি বেশ কিছু বিষয় নিয়ে মজাও করেন। রাজা চার্লস কানাডার প্রতি তার সমর্থন জানাতে কানাডার মেডেল পরা পতাকার 60তম বার্ষিকীতে বার্তা পাঠানো এবং বাকিংহাম প্যালেসে ম্যাপেল গাছ রোপণ করা সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন। তবে রাজা চার্লসকে একটি কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে বলে মনে করছেন অনেকে। তিনি একদিকে কানাডার প্রতি সমর্থন দেখাচ্ছেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নষ্ট করতে চান না। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন। এতে ক্ষোভ প্রকাশ করেন কানাডাবাসী। কানাডার অনেক নাগরিক রাজা চার্লসের কাছ থেকে ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান আশা করছেন। নাদিম মারজান, সময় সংবাদ। পার্সিয়ান নতুন বছর হিসেবে পরিচিত নওরোজের প্রস্তুতিতে ব্যস্ত ইরানিরা। বসন্তের প্রথম দিন ও বিষুব সংক্রান্তির সূচনা উপলক্ষে ইরানি ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় এই উৎসব। কিন্তু উৎসবের এই আমেজ ম্লান করে দিচ্ছে যুদ্ধের শঙ্কা ও অর্থনৈতিক সংকট। তবুও ইরানের জনগণ আশাবাদী নতুন বছর নিয়ে। ইরানের রাজধানী তেহরানের বাজারে পার্সিয়ান নতুন বছর নওরোজের প্রস্তুতি চলছে পুরোদমে। রঙিন ফুল, শুকনো ফল আর ঐতিহ্যবাহী হাফট সিন সাজানোর উপকরণে ভরপুর দোকানগুলো। তবু ক্রেতাদের মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। উৎসবের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অনেকে। বসন্তের প্রথম দিন ও বিষুব সংক্রান্তির সূচনা, এই উপলক্ষেই ইরানি ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় নওরোজ। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের 30 কোটিরও বেশি মানুষ এই ঐতিহ্যবাহী উৎসব পালন করে থাকেন। প্রাচীন পারস্যের জরাস্ট্রিয়ান ধর্মের শিকড় থেকে উদ্ভূত এই উৎসব পরিবার পরিজন একত্রিত হয়ে উদযাপন করেন দিনটি, বিনিময় করেন উপহার। নওরোজ আমাদের ইরানিদের জন্য সত্যিই অত্যন্ত মূল্যবান একটি উৎসব। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নতুন করে শুরু করার অনুভূতি। সব দ্বন্দ্ব, নেতিবাচকতা পেছনে ফেলে এগিয়ে যাওয়া। আমার মতে নওরোজের সুন্দর আনুষ্ঠানিকতা, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের প্রকৃত পরিচয় তুলে ধরে। এটি এমন এক জীবনধারার মূল্য প্রকাশ করে যা নিয়ে আমরা সবাই গর্বিত। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই সংকটে। 2018 সালে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানিয়ান রিয়াল মুদ্রার মান পড়ে গেছে 90% বেশি। বর্তমানে $1 বিপরীতে বিপুল পরিমাণ রিয়াল গুনতে হচ্ছে ইরানিদের। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি ও পানি সংকট, যা জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে।
অর্থনৈতিক সংকটের পাশাপাশি ইসরায়েল ইরান উত্তেজনা নওরোজের উৎসবকে করেছে আরও ম্লান। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য সামরিক হামলার আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য আঘাত নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। তবু সংকটের মধ্যেও নওরোজের ঐতিহ্য টিকিয়ে রাখতে চাইছে ইরানিরা। নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসবে এই আশাতেই চলছে নানা প্রস্তুতি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মেক্সিকোর সালামাঙ্কায় বন্দুকধারীর হামলায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় রোববার রাতে এক মাদক প্রস্তুতকারক কারখানার সামনে এ হামলা চালানো হয়। চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে 2 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, নিহতরা কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত ছিলেন না। এই হামলার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ ছিল আন্তর্জাতিক সময়ে।